হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। তো আজকে অনেক দিন পর আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে ঘুরতে। তো যাচ্ছি মন্দারমণি। এখন বাজে সকাল 7টা, প্রায় বেজে গেছে। এখনও বেরিয়ে উঠতে পারিনি, সবাই এসে পৌঁছায়নি এখনও। তো এখন মোটামুটি একজন আসলেই আমরা বেরিয়ে পড়বো। চলো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো, তেলটা ভরবে পেট্রোল পাম্পে। আর এখন পেট্রোল সেখানে ভরা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর এই যে মানে বদমাইশি করেই যাচ্ছে। এসি চালিয়ে দিয়েছে, নিজেই এসি চালিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আবার বন্ধ করে দিচ্ছে। চালু করো বারবার। এখন আমরা পৌঁছেছি কোলাঘাটে। এখন ব্রিজটা ক্রস করে এখন দাঁড়িয়ে আছি সাইডে, কারণ বন্ধুরা এখনো আসছে। সবাই একসাথে হয়ে আবার এখান থেকে জার্নি স্টার্ট করব। আর এদিকে ছেলে এখানে ঘুমিয়েছে, একদম হাঁ করে ঘুমোচ্ছে, কারণ অনেক সকালবেলা উঠে পড়েছে, তাই বিরক্ত হয়ে যাচ্ছিল, ঘুমটা কমপ্লিট হয়নি, তাই এখন ঘুমোচ্ছে। তাই ঘুমিয়ে থাকলেই ভালো, কারণ নাহলে গাড়িতে প্রচণ্ড বদমাইশি করে যাচ্ছে, কিছুতেই রাখা যাচ্ছে না। যাই হোক, যতক্ষণ ঘুমায় ততক্ষণ ভালো। হয়েছে বাবা, হয়ে গেছে, মানে গুলেই যাচ্ছে। তুমি কি করতে চাইছো ওটাকে? আর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এটা কোলাঘাটের সামনেই। তো এখান থেকে সবাই ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়বো একসাথে। এই একজন, হাই 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 হাই, কি হলো বাবু? আর ভাল লাগছে না, অনেক কষ্ট জীবনে, ভাল লাগছে না, বাবার কাছে যাবে। বাবু গাড়িটা চালিয়ে দাও, একটু গাড়িটা চালিয়ে দাও দেখি। আমাদের ছোট্ট ড্রাইভার বাবু ভালো করে এগোচ্ছে না কেন গাড়িটা? এ বাবা রে বাবা রে বাবা রে। খোকা কি করছো? জেঠুর সাথে কি করছো খোকা? জেঠু। ফাইনালি এখন আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, প্রায় 1:30টার মতো বাজে। আর আমাদের হোটেলের নাম হলো কাহা বিচ রিসর্ট। তো এখন হোটেলের মধ্যে গিয়ে তারপর তোমাদের হোটেলটা ঘুরে দেখাবো। ফাইনালি এখন রুমে চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজছে, এখনও লাঞ্চ হয়নি, অনেক কাজ বাকি আছে। ছেলেকেও রেডি করতে হবে, স্নান হয়নি, ওর খাওয়ানো হয়নি। তো এখন ঝটপট সেই কাজগুলো মিটিয়ে নিই, তারপর যাবো পুলে স্নান করতে। আর এই হলো আমাদের রুমের ভিতরটা। রুমটা ভালোই সাজানো গোছানো রয়েছে। আর এই হলো রুমের গেট। আর এখান থেকে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা বেড রয়েছে, রয়েছে টিভি, আর ওই দিকটা রয়েছে ওয়াশরুমটা, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর একটা রয়েছে সোফা। তার সাথে এখানে ইলেকট্রিক কেটলিরও ব্যবস্থা রয়েছে, চা, কফি, চিনি, মিল্ক পাউডার সমস্তই দেওয়া রয়েছে। আর এটা হলো ওয়াশরুমটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এইদিকে রয়েছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখে মনটা প্রচণ্ড শান্তি হয়ে গেল। আর বাকিটা নিচে নেমে তোমাদের ঘুরে দেখাবো। আর বাকি হোটেলসে কত টাকা রুমের রেন্ট পড়েছে সমস্ত ডিটেলসই তোমাদের জানাবো। টাটা টাটা। আর এখন আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে। এটা হোটেলেরই রেস্টুরেন্ট, ওখানেই আমরা আজকে লাঞ্চ করে নেব। আর এখানে বুফে সিস্টেম যেটা করা রয়েছে, এটা সকালে ব্রেকফাস্টের জন্য রয়েছে। আর এখন আমরা সবাই অপেক্ষা করছি খাবারের জন্য, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
আর এখন ফাইনালি খাবার আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছে। আর আমরা অর্ডার করেছি ভাত, ডাল, আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজা আর ক্র্যাব কারি। প্রত্যেকটা খাবারই দেখে খুবই টেস্টি মনে হচ্ছে। যাই হোক, খেয়ে দেখা যাক, কারণ অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে আর থাকতে পারছে। যাই হোক, লাঞ্চ করে আবার ফিরে আসছি। আর এখন আমরা সবাই লাঞ্চ করে বেরিয়ে পড়েছি হোটেলটা একটু ঘুরে দেখতে। আর একটু এগিয়েই সামনে রয়েছে সুইমিং পুলটা। এই যে দেখতে পাচ্ছে, সবাই এখন স্নান করছে। আমারও দেখে ভীষণ স্নান করতে ইচ্ছা করছে পুলে, তবে ছেলেকে ঘুম না পাড়ানো পর্যন্ত কোনো কাজই করা যাবে না। আর এই দিকে রয়েছে সমুদ্রটা। এখানে হোটেল থেকে রাস্তা রয়েছে সমুদ্রে যাওয়ার জন্য। এখানে একটা সিঁড়ি মতো করা রয়েছে, ওই দিকে রয়েছে গেট, ওখান থেকেই বিচে যাওয়া যাবে। এইদিকে দেখতে পাচ্ছি দুটো দোলনা রয়েছে বাচ্চাদের জন্য। আর ওইটা হলো হোটেলটা, তার পাশেই রয়েছে পুল। আর এই দিকে বিচটা পুরো এখন ফাঁকা দেখতে পাচ্ছি, জলও নেই, জলটা অনেকটা দূরে রয়েছে। এখন আমরা বিচে যাব না, এখন আমরা পুলে স্নান করে নেব প্রথমে। এখন পুলে স্নান করার পর চলে এসেছি বিচে, কিন্তু এখানে সমুদ্রের জলটা অনেক দূরে রয়েছে, মানে প্রচুর হাঁটতে হবে এখানে জলে। মানে এখন হয়তো এই মুহূর্তে জলটা অনেকটা দূরে আছে, জানি না, হয়তো সকালের দিকে হয়তো এখানে থাকতে পারে। তোমাদের দেখাবো যে এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, মানে প্রচুর হাঁটতে হবে, হয়তো ভাটা চলছে সেই জন্য হতে পারে। তো প্রচণ্ড পুরো ফাঁকা জায়গাটা একদম। এই দেখো, একদম ফাঁকা, একদম এই জায়গাটা পুরো। অন্য সময় হয়তো জল থাকে, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো জল নেই, পুরো শুকনো ফাঁকা। আর ওই দিকে আমাদের হোটেলটা রয়েছে, আর সমুদ্রের জল প্রচুর দূরে ওখানে। তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁপিয়ে যাবো মনে হচ্ছে যেতে যেতে ওখানে। এই যে এখানে ঘোড়া রয়েছে, বাবু হাই করো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। আরে বাবা, ওটা হর্স, হর্সকে টাটা করতে বলিনি, ক্যামেরা টাটা করে দাও। হর্সটা আবার আসছে, ঘুরে দেখো, পুরো ফাঁকা। আরে এই দেখো কত কাঁকড়া এখানে দেখতে পেয়েছি, লাল কাঁকড়া, সব পালিয়ে যাচ্ছে। এই দে বাবু, এই সব ঢুকে গেল, যা 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 যা, একটুও দেখা যাচ্ছে না। সব কত ছিল এখানে, এই যে গর্তর মধ্যে থেকে বেরোচ্ছিল সব, যা একটাও নেই আর। এই যে এখানে কোথায় গো, ওখানেও দেখলেই পালিয়ে যাচ্ছে। তো এখানে একটা দেখলাম, ওই যে দূরে আছে একটা, দাঁড়াও, কিন্তু ওরা বুঝতে পারছে, ওই যে পালিয়ে যাচ্ছে সব। এখানে কিন্তু একটাও দেখতে পাওয়া যাচ্ছে না, দেখ বাবু, সব পালিয়ে যাচ্ছে, দেখ। ওই দেখো কত, কিন্তু দেখ ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না, দেখো এই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, এইবার হয়তো দেখা যাচ্ছে একটু একটু। এই তো, এই দেখো কত কত ছোট্ট ছোট্ট কাঁকড়া আছে, লাল লাল, আমরা গেলেই পালিয়ে যাচ্ছে। ওই দেখো ওখানেও আছে। ক্যামেরায় আসছে না, একটু একটু আসছে। আর এখন সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছি বিচের সামনে বসবো বলে।
আর এখানে পুলে নানা রকমের লাইট লাগানো আছে, আর চারপাশ থেকে ঝর্ণা পড়ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখনও সবাই দেখতে স্নান করছে, বেশ ভালো লাগছে লাইটিংগুলো দেখে। আর আমাদের রুমটার এখানে ভাড়া পড়েছে 3750 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর অন্যান্য যে রুম নেওয়া হয়েছে সেগুলো একটা পড়েছে 3500 আর বাকিগুলো পড়েছে 2600 টাকা। সন্ধ্যাবেলা কিছুটা সময় বাইরে কাটিয়ে তারপর আবার রুমে চলে এসেছি, কারণ আমার ছেলেকে খাওয়ানোর ছিল, কারণ সারাদিনও তো ভালো করে ঘুমায়নি, তাই তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এখন ঘুমিয়েও পড়েছে। আর এখন আমি ডিনার করব। রুমেই খাবারটা অর্ডার করে নিয়েছি, আর ওখানে রেস্টুরেন্টে যাইনি, তো এখন খাবারে অর্ডার করেছি। এখানে খাবার নিয়েছি, এই রুটি নেওয়া হয়েছে, এখানে আছে আলুর দম, অমলেট আছে, আর ওখানে স্যালাড আছে, আর এখানে মেনু কার্ড আছে। এখানে খাবার দাবারের দাম বেশ ভালোই আছে, তবে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ টেস্টি আছে, মানে প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল যতগুলো ট্রাই করেছি, কিন্তু একটু দামটা একটু কস্টলি আছে। আর এখন ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ প্রচুর সকালবেলা ওঠা হয়েছে, সারাদিন একটু ঘুমানোর টাইম পাইনি, তাই ভাবছি তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, তারপর তাড়াতাড়ি সকালবেলা আবার উঠতে হবে, কারণ কালকে আমরা হোটেল ছেড়ে দেবো, কালকে আবার বাড়ি ফিরবো। তাই ভাবছি তাড়াতাড়ি সকালবেলা উঠে একটু বিচে যাব, তখন আবার ভিডিও করব। তো এখনের মতো গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা চলে এসেছি বিচে রেডি হয়ে, কিছুক্ষণ একটু সময় বিচে কাটাবো, এখন কিছু ফটো রিলস বানাবো, তারপর আবার ব্রেকফাস্ট করে তারপর আবার বাড়ির জন্য রওনা দিতে হবে। তাই এখন যাই। সমুদ্রের জলটা আজকে অনেকটা কাছাকাছি আছে দেখছি, মানে আগের দিন যেমন অনেকটা দূরে ছিল, আজকে দেখছি অনেকটাই কাছেই আছে, বেশি আর হাঁটতে হবে না। তাই তাড়াতাড়ি গিয়ে ফটোগুলো তুলে কমপ্লিট করি, তারপর যাব গিয়ে ব্রেকফাস্ট করব। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ইডলি जिंदगी में पहली बार पाउंडी देखा है। মাউটি মাউটি সব চেটে দিচ্ছে, এটা খেও না, এটা রাখো, হয়ে গেছে। এটা খাও, এটা একটু খাও, একটু খাও, একটু ডিম 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 ডিম। দেখ কি করছে দেখ। আর এখন আমরা বেরিয়ে পড়বো, প্রায় 11টা বাজতে যাচ্ছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।